হ্যালো এভরিওয়ান। তো আজ আমার অনেক দিনের স্বপ্ন আজ সত্যি হতে যাচ্ছে। তো তোমাদের সামনে আমি আজকে এমন একটি জিনিস দেখাবো যেটা আমার অনেক দিনের আশা ছিল যে আমি এই জিনিসগুলো কিনবো। তো আজকে আমি সেই জিনিসগুলো হাতে পেলাম। তো এখন আমি এগুলিকে আনবক্সিং করব এবং তোমাদের একে একে দেখাবো। তো এখানে দুইটা জিনিস আছে, একটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আর একটা স্ন্যাপডিল থেকে। তো প্রোডাক্টগুলি আমি এখন আনবক্সিং করছি, খুলছি, দেখো। তো খুলে তোমাদের আমি সম্পূর্ণ জিনিসটা দেখাবো। তো দেখতে থাকো আমার ভিডিওটা। এই বক্সের ভেতর রয়েছে আরেকটা প্যাকেট। তো এই দেখতে পাচ্ছ তোমরা, দেখো আমি খুলছি। এটার মধ্যে রয়েছে আরেকটা ছোট ব্যাগ। তো ব্যাগের মধ্যে দেওয়া রয়েছে এই ছোট মিনি স্টোভ। খুব সুন্দর একটা ব্যাগ দিয়ে তারা প্যাকেট করে দিয়েছে। তো এই ব্যাগটার সাহায্যে যে কোনো জায়গাতে খুব সহজে ক্যারি করা যাবে। দেখো তোমরা, এভাবে আমি খুলছি। অ্যাকচুয়ালি এই স্টোভটা আমার অনেক দিনের আশা ছিল যে আমি এই স্টোভটা নেব এবং ছোটোখাটো একটা ক্যাম্পিং করব। তো তার জন্য আমি এই জিনিসটা অর্ডার করেছি। তো অনেক দিন পরে জিনিসটা আসলো, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো খুবই সুন্দর এই মিনি স্টোভটা। তো তোমরা দেখো এটাকে কিভাবে রেডি করতে হয়, এবং এটা কিন্তু এত ছোট না, যতটুকু তোমরা এই ভিডিওতে দেখছো এটাকে আরও বড় করা যায়। এবং এই স্টোভটা কিন্তু মিনিমাম 5 কেজি ওয়েট নিতে পারবে। এটার মধ্যে মোটামুটি 5 কেজি ওজনের জিনিসপত্র তোমরা রান্না করতে পারবে। দেখো, খুব ছোট হলেও কিন্তু এটার ক্ষমতা অনেকটাই বেশি। তো এখন দেখো আমি কিভাবে এই ছোট স্টোভটা রেডি করছি। প্রথমে নিচে থেকে এই স্ট্যান্ডগুলোকে ঠিক করতে হবে। দেখো, এই স্ট্যান্ডগুলো দিলে এটা দাঁড়াবে, এবং উপরে যে কোনো হাঁড়ি বা বাসনপত্র বসানোর জন্য এই স্ট্যান্ডগুলোকে এইভাবে সোজা করতে লাগবে। এই দেখো, রেডি হয়ে গেল আমাদের স্টোভ। এখন রান্নার জন্য একদম প্রস্তুত। তারপর আরেকটা কথা হলো কি জানো, এই স্টোভের মধ্যে কিন্তু আরেকটা টুইস্ট রয়েছে। সেটা হলো এই স্টোভটা জ্বালাতে কোনো ম্যাচ বা দেশলাইয়ের প্রয়োজন হয় না। এটার মধ্যেই দেওয়া রয়েছে সুইচ, যেটা দিলে নিজে থেকে জ্বলে ওঠে, কোনো দেশলাইয়ের প্রয়োজন হয় না। তো বন্ধুরা, এই স্টোভটাই কিন্তু শেষ না, আরও রয়েছে জিনিস। এই দেখো তোমরা, যেটা আমি স্ন্যাপডিল থেকে এনেছি। এখন আমি এটাকে আনবক্সিং করব। এটা হলো বিউটেন গ্যাস, যে স্টোভটা তোমাদের আমি এতক্ষণ দেখিয়েছিলাম। এই স্টোভটা কিন্তু এই গ্যাসটা ছাড়া চলবে না। এলপিজি গ্যাস হলেও চলে, কিন্তু এটা হলো বিউটেন গ্যাস। তো আমি এখন তোমাদের গ্যাসটা চালিয়ে দেখাবো কিভাবে লাগাতে হয় সিলিন্ডারটা, এবং গ্যাসটা কিভাবে চালাতে হয়। তো দেখো, তো বন্ধুরা, এই স্টোভটা চালাতে কিন্তু এই গ্যাসটার প্রয়োজন পড়বে, কারণ এই সিলিন্ডারটা ছাড়া তোমরা এই স্টোভটা ইউজ করতে পারবে না। তো আমি এই সিলিন্ডারটা আমি অনেক অনলাইন সাইটে আমি এটা দেখেছি, কিন্তু কোথাও পাইনি। একমাত্র স্ন্যাপডিলেই আমি এটা খুঁজে পেয়েছি। তো ওইখান থেকে আমি অর্ডার করেছি। তোমরা কেউ যদি ক্যাম্পিংয়ের জন্য এই স্টোভ এবং সিলিন্ডার কিনতে চাও, তাহলে অবশ্যই তোমরা সিলিন্ডারটা স্ন্যাপডিল থেকে নিতে হবে তোমাদের, কারণ এটা অন্য কোনো ওয়েবসাইটে পাওয়া যায় না। আর আমিও স্ন্যাপডিল থেকে নিয়েছি। এটার দাম পড়েছে প্রায় 300 টাকা, 250 থেকে স্টার্টিং প্রাইস। আর স্টোভের প্রাইস হয়েছে 500 টাকা থেকে শুরু। তো তোমরা যে কোনো ধরনের স্টোভ পছন্দ মতো নিতে পারো। আমি স্টোভটা কিনেছি 549 টাকা দিয়ে, এবং সিলিন্ডারটা কিনেছি 270 টাকা দিয়ে। তো তোমরা তোমাদের পছন্দ মতো দামে কিনতে পারো। আমি যেটা কিনেছি খুবই ভালো, আমি 2-1 বার রান্না করেও দেখেছি, খুবই ভালো এটা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ স্টোভটা আমি চালিয়ে দেখালাম। তো বন্ধুরা, আমি কিন্তু আমার ক্যাম্পিংয়ের জিনিস পেয়ে গেছি। তো এখন আমি ক্যাম্পিংয়ে যাব, ছোটোখাটো ক্যাম্পিং করব এবং ক্যাম্পিংয়ের ভিডিও পোস্ট করব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ক্যাম্পিং ভিডিওতে। সঙ্গে থাকো। ধন্যবাদ।